ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরীমনি। সোমবার ২৭ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিন সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন পরীমনি। এরপর আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। জামিন পাওয়ার পর পরীমনি সাংবাদিকদের বলেন, আপনারা সবাই তো জানেন আমি একটি মামলা করেছিলাম। এর ২.৫ বছর পর তিনি অর্থাৎ ব্যবসায়ী নাসির একটি মামলা করেন, যে মামলার জন্য গতকালকে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আমার খুব বিশ্বাস ছিল আমি আজকে জামিন নিতে আসবো এবং জামিন পেয়ে যাব। আপনারা সাহস জুগিয়েছেন, আমি জামিন পেয়েছি, আপনাদের এত ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছি। তিনি বলেন, এটি খুব পরিষ্কার যে আমি একটি মামলা করলাম, তার ঠিক ২.৫ বছর পরেই একটি মামলা করা হলো শুধু আমাকে দমানোর জন্য। এই মামলাটি বিচারাধীন। আমার বিশ্বাস আমি সঠিক বিচার পাবো। আপনারা সবাই জানেন ৪ বছর দাঁড়ে দাঁড়ে ঘুরে আমি আদালতে এসেছি। আমার বিশ্বাস ছিল আমি এখানে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত হতে চাই না, আমি চাই শেষ পর্যন্ত সত্যের জয় হোক। এ সময় পরীমনি চলে যেতে চাইলে উপস্থিত জনতার ভিড়ের মুখে পড়েন। তাই তিনি থেকে সবার উদ্দেশ্যে বলেন, এর আগে গতকাল রোববার ২৬ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালতে এই আদেশ দিয়েছেন। এদিন মামলার চার্জ গঠন শুনানিতে পরীমনির হাজিরের দিন ধার্য ছিল, তবে তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন আদালত। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুলাই আদালতে নাসির উদ্দিন এ মামলা করেন। মামলায় পরীমনি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনাইদ বগদাদি জিমিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন। এরপর নাসির উদ্দিনকে আকৃষ্ট করা সহ মদের বোতল বিনামূল্যে নিয়ে যেতে চান, কিন্তু না নিতে চাইলে ক্লাব ভাঙচুর করেন পরীমনি। এরপর রাত ১:০১টার দিকে বাদী নাসির ক্লাব ত্যাগ করার সময় পরীমনি উদ্দেশ্যমূলকভাবে তাকে ডেকে নেন। এক পর্যায়ে পরীমনির অশ্লীল অঙ্গিভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। বাদী এতে রাজি না হওয়ায় পরীমনি গালমন্দ করেন। তাদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিনের মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করেন পরীমনি এবং সেটি ঢাকার সাভার থানায় মামলা করেন। পরীমনির বিরুদ্ধেও পাল্টা মাদক মামলা করা হয়।